দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে। পেঁয়াজ কলি ভাজা করব আজকে টিফিনে। পেঁয়াজ কলি ভাজা হবে, আর দেখি ফুলকপি ভাজবো। পেঁয়াজ কলি কাটতে গিয়ে না চাইতো চোখে জল চলে এসছে। আসলে পেঁয়াজ কাটার সময় আর পেঁয়াজ কলি কাটার সময় দেখবে না চাইতো চোখে জল চলে আসে। আর আজকে পেঁয়াজ কলিগুলো একটু ঝাঁজ আছে, কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজ কলিগুলো ভাজা করে নিই। আর তোমাদের সাথে সকাল থেকে তো গুড মর্নিং বলা হয়নি, তো খুব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওই তো তোমাদেরকে গুড মর্নিং জানাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর তোমাদেরকে তানিস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো ওই ডেঙ্গুর জন্য ওই ওষুধ দিতে এসেছিল। ওরাই বলছিল যে বাড়ির চারিপাশটা একটু পরিষ্কার করতে, ওষুধ দিতে অসুবিধা হচ্ছে, একটু ময়লা হয়েছে। আসলে যে মাসিটা বাড়ির চারপাশ পরিষ্কার করে দিয়ে যায়, ও অনেকদিন দেখতে পাচ্ছি না, ওনাকে বলা হচ্ছে না, সেই কারণে হয়নি পরিষ্কার। করিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করি। পেঁয়াজ কলিটায় নুন আর হলুদ মাখিয়ে আগে থেকে নিলে না, জলটা বেরিয়ে গেলে পেঁয়াজ কলিটার জল বেশি জল জল হয় না, বুঝা যায় না। আর অল্প তেলে ভাজা। আমি এইভাবেই ভাজি, এটা আমার শাশুড়ি মায়ের টিপস। ফুলকপিটা একটু ভাপিয়ে নেবো, ওর জন্য গরম জল বসিয়ে দিলাম। ফুলকপিটা ভাপাবো, ভাপিয়ে নিয়ে তারপরে ভাজবো। পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে, দেখো এই যে পেঁয়াজ কলি ভাজাটা এবার নামিয়ে নেব। মোটামুটি ভাজা হয়ে এসছে। এই যে আমার ফুলকপি কাটাও হয়ে গেছে, এবার ফুলকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো, হালকা ব্লাঞ্চ করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার দেখো ফুলকপিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ছেলে চুল কেটেছে ভালো করে। ঈশান, এই আবার আবার লেগে যাবে বাবা, আবার লেগে যাবে। শোনা ও করে না, চলো চান করে দেবো চলো। ইস তেল শোনো শোনো, বিছনায় উঠতে নি, এটাতে জল গরম করে শ্যাম্পু করিয়ে ওকে স্নান করিয়ে দেবো। আমার ছেলেটা চুল কেটে এসেছে, সরস্বতী পুজোর সাজ দিয়েছে আমার ছেলে। কেমন লাগলো অবশ্যই জানিও। চালিয়ে দিলাম, এটার মতন হোক। সামনে আমাদের একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, ওই জন্য যাবো সেখানে। আর সরস্বতী পুজো বলেও কথা, 14 তারিখ সরস্বতী পুজো। তা ওই জন্য বললাম, ছেলে চুলগুলো বড় বড় হয়ে গিয়েছিল, ওই জন্য আমার মাসি শাশুড়িকে বললাম একটু চুলটা কাটিয়ে এনে দাও। তা আমার মাসি শাশুড়ি চুলটা কাটিয়ে এনে দিল। আর এখন তাই স্নান করিয়ে দেবো, জলটা গরম হোক, গরম বসিয়েছি। আসলে কি বলতো, এই এটাতে একটু গরম হলে তাড়াতাড়ি অল্পতেই গরম হয়ে যায় এই কেটলিটার জন্য বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে চুল কেটে এসে ঘুরে যাচ্ছে এদিক ওদিক, বাচ্চা মানুষ শোনে না কারোর কথা, ও তো বোঝে না যে চুল কেটে এদিক ওদিক যেতে নেই। যাই হোক, চুল কেটে এদিক ওদিক ঘুরে যাচ্ছে, যত তাড়াতাড়ি করে গরম করা যায়। দুষ্টুমি করে না।
চুল কেটে এদিক ওদিক যায়নি, যেতে দিন, চুপ করে দাঁড়াও। হ্যাঁ, মাম দিদির সাথে কথা বলো, যে ঈশান এখন কথা বলছে। মাম দিদিকে ডাকো, ওই বাড়ির বাচ্চা মেয়েটার সাথে ও কথা বলে, আবার ওই বাড়ির বাচ্চা ছেলেটার সাথে ও কথা বলে। এটা আমাদের আরেকটা রুম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো তাহলে। জলটা মনে হয় গরম হয়ে গেছে, জল গরম হয়ে গেছে, জলটা বন্ধ করে দিই। ফিল্টারটা চালিয়ে দিই, এটা ফিল্টারের সুইচ, ফিল্টারটা চলছিল, এই যে এই ফিল্টারটা চালিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে চলো ঈশানকে স্নান করিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, ঈশানের স্নান হয়ে গেছে, ঈশানের স্নান হয়ে গেছে, চুল এলোমেলো হয়ে রয়েছে, আশ্রয় দেবো। বসো বসো, চুলগুলো আশ্রয় দেবো। দেখি, মাথা তোলো একটু। একটুও শান্ত না, খুব দুরন্ত। আজকে অনেক ভোরবেলা ওঠা হয়েছে, কারণ ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম, ওর ক্লাস টেস্ট ছিল, ওই বাংলা ক্লাস টেস্ট ছিল, তো ওই জন্য স্কুলে নিয়ে গেছিলাম। তা দাঁতের ডাক্তার বলেছে এখন লাফালাফি ঝাপাঝাপি করতে না, মানে দাঁতে যদি আবার ব্যথা পায় তাহলে এখন খাবো। হ্যাঁ খাও, দাঁতে যদি আবার ব্যথা পায় না বন্ধুরা, মানে তাহলে ইনফেকশন হয়ে যাবে বললো। আর যদি ইনফেকশন হয়, দাঁতে ব্যথা পেলে তো ইনফেকশন হবেই, আর এর থেকে যদি ইনফেকশন যদি হয়, এমনিতেও যদি ইনফেকশন হয়, পড়ে গেছে যে ব্যথা পেয়েছে, দাঁতে যদি মানে কোনো সোয়েলিং হয়, তাহলে যদি ইনফেকশন যদি হয়ে যায়, তাহলে একটা দাঁত তুলতে হবে, তাই বলেছে। তা প্রার্থনা করো যেন না হয় এই জিনিসটা, যেন কোনো সোয়েলিং না হয়, ব্যাস, তাহলেই মানে ভগবানের অশেষ কৃপা। তোমরা সবাই প্রার্থনা করো ঈশানের জন্য, যাতে সোয়েলিং না হয় আর দাঁতটা যেন না তুলতে হয়। আসলে তুলতে হলে দাঁতটা কি বলতো, কিছুই না, ব্যথা করবে, বাচ্চা মানুষ, দাঁত যদি তুলে ফেলে তাহলে কষ্ট হবে না ওর। আর আমার ছেলে একটু ভীতু, ভয় পায়, তা ওই জন্যই। তা ঠিক আছে, এই বলার। আর আজকে এসিটা ইনস্টল হবে না, আজকে এসিটা আসবে, তোমাদের দেখাবো অবশ্যই যখন নিয়ে আসা হবে। তা চলো টিফিনটা তাহলে করে নিই। আর অনেক সকালবেলায় উঠেছিলাম, যেটা বলছিলাম, তা ওকে পরীক্ষা দেওয়াইনি, আমি নিয়ে চলে এসেছি বাড়িতে। ক্লাস টেস্ট যেটা, সেটা দেওয়াইনি, নিয়ে চলে এসেছি। ওই জন্য যেটা বলতে বলতে অন্য কথায় চলে গেলাম। ক্লাস টেস্ট আমি দেওয়ানো হয়নি, মানে দেওয়া করাইনি, কারণ ম্যাম বললো এই টেস্টের যে নাম্বারটা সেটা অ্যাড হবে না অ্যানুয়ালে। সামনে তো অ্যানুয়াল পরীক্ষা, 1 তারিখ থেকে ওদের পরীক্ষা, ও তো CBSEর আন্ডারে পড়ে, এবার ক্লাস 1 হবে, তো ওই কারণেই আর কি দেওয়াইনি। যেহেতু ম্যাম বললেন যে এটা অ্যাড হবে না, আমি ওই জন্যই নিয়ে গেছিলাম, যে যদি নাম্বারটা অ্যাড হয়, যদি ম্যাম নাম্বারটা অ্যাড করে, ওই কারণেই নিয়ে গেছিলাম। আজ বাংলার টেস্ট ছিল, ঠিক আছে, তাই জন্য বাড়ি নিয়ে চলে এসেছি। অনেকে জিজ্ঞেস করছিল কী হলো, ঈশানের অনেক প্রশ্ন, যাই হোক উত্তর দিলাম সবার প্রশ্নে, যে সে কী হয়েছে। আসলে ফিরে আসছে দেখে অনেকে ভাবছে স্কুল কি হলো না কি ব্যাপার, ছুটি কি, আর যেটা হয় আর কি। তা সবাইকে বললাম না আসলে ওর দাঁতে ব্যথা, ওর জন্য আমি নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে চলো টিফিনটা করে নিই, টিফিন করে নিয়ে তারপরে রান্না দুপুরে কি হচ্ছে আজকে অবশ্যই তোমাদের বলবো। আসলে দুপুরে রান্নাটা না আমি করি না, ওই জন্যই তোমাদেরকে সবসময় বলা হয় না যে কি হচ্ছে। রাতেরটা আমি করি, দুপুরেরটা আমার মাসি শাশুড়ি করে, ওই জন্যই অসুবিধা। আর ওই টাইমটা আমি ছেলেকে পড়াই, যেহেতু আমি কোনো টিচার রাখিনি, কোনো টিচার দিইনি, ওই টাইমটা আমি ছেলের পিছনে দিই, আমি ওইটুকু টাইম আমি ছেলের পিছনে দিই। চলো তাহলে এখন ছেলেকে একটু পড়াবো, মানে খেয়ে নিয়ে তারপরে ছেলেকে পড়াবো, তারপরে তোমাদের দেখাবো যে কি করছি, মানে আজকে কি হচ্ছে।
মেনুতে কি আছে। আর ইনস্টলেশনের দিন তো অবশ্যই দেখাবো এসি ইনস্টলেশনটা। ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো। হেভি লসেস, ঠিকই বলেছিলে। ছেলের পড়া হয়ে যাওয়ার পর দেখো তারপরে ওকে খাইয়ে দিলাম। আর আমাদের দুপুরের মেনুতে ছিল আজ কি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধনেপাতা বাটা, শান্তির শাক ভাজা, এটাকে শান্তির শাক বলি আমরা, আর মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর তোমার এটা সীতাপাটি মাছ ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে করেছিল, আলু দিয়ে। আর তোমার কি বলো তো, চালতার টক করেছিল। ওই তোমাদের এটা না ওই পোস্ত, নারকেল আর তিল বাটা দিয়ে করে, খুব ভালো হয় খেতে। আর দেখো বলতে বলতে দেখো সন্ধ্যেবেলায় ঠিক ওই 6টা সাড়ে 6টা নাগাদ এসিটা দিয়ে গেল। আর এসিটা ইনস্টলেশনের জন্য বলল যে সময় লাগবে, আপনাদের ফোন করে নেবে। আর ওরা ওই বিলটা চাইছিল তোমাদের দাদাকে, তাই বললাম থাকতে কিছুক্ষণের জন্য। ওর একটু কাজ ছিল, বেরোবে বলছিল সন্ধ্যেবেলার দিকে, ওই জন্য আমি তাও বললাম একটু দাঁড়িয়ে যাও, এসিটা কালেক্ট করে নাও তারপরে তুমি যাও। তা ওই দেখো বলছে প্রসিডিওর। কি নাচানাচি করছে ছেলে। আমাদের এসি চলে এসছে, এই যে তোমাদের তো দেখিয়েই দিলাম যে আমাদের চলে এসেছে এসি। এই যে বিলটা তুলে রাখবো, এখন বিলটা তুলে রেখে দেবো। আর এই কিছুক্ষণ হলো দিয়ে গেল। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট অন্য একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টাটা। আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর বেল আইকনটা অন করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো যাবে আমার ভিডিওর। ঠিক আছে, তো টাটা।